আজ তথাকথিত গণতন্ত্রের মোড়কে বিশ্বজুড়ে যে ব্যবস্থার জয়গান শোনা যাচ্ছে তা আসলে এক বিশাল মরীচিকা। গণতন্ত্রের সবচেয়ে বড় দুর্বলতা হলো এখানে পশু পাখির মতো কেবল মানুষের সংখ্যা গণনা করা হয়, কিন্তু মানুষের যোগ্যতা, মেধা, বিবেক নয়। গণতন্ত্রে 52 জন মধ্যপ্য এমপি কিংবা মন্ত্রী যদি একত্রিত হয়, তবে 48 জন ফরহেজগার কিংবা জ্ঞানী এমপি মন্ত্রীর বিবেক সেখানে পরাজিত হয়। সেখানে আইন কেনা যায় টাকার জোরে, আর ক্ষমতা দখল করা যায় মিথ্যা প্রচারণায়। গণতন্ত্র কি আদৌ মুক্তির পথ, নাকি মানুষের কেবল কর্পোরেট আর পুঁজিবাদীদের দাসে পরিণত করেছে, যেখানে 99 জন মূর্খ এক এক হলে একজন জ্ঞানীর সত্যপথ রুদ্ধ হয়ে যায়? সেই ব্যবস্থা কখনো কি মানব জাতির জন্য শ্রেষ্ঠ হতে পারে? গণতন্ত্র আইন তৈরি হয় মানুষের ইচ্ছায়, যা পরিস্থিতির সাথে পরিবর্তনশীল। যে দল ক্ষমতায় যাবে, পার্লামেন্টে যাবে, সে তার সুবিধার জন্য, তার এজেন্ডা বাস্তবায়নের জন্য তার মতো করে আইন পাশ করবে। কিন্তু খিলাফা, সার্বভৌমত্বের উৎস স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আইন কারো পকেটে থাকে না। যখন আইন আল্লাহর পক্ষ থেকে আসে, তখন ধনী, দরিদ্র, গরিব, রাজা, প্রজা সবাই এক কাতারে চলে আসে। ক্ষমতার দাপটে কেউ আইন নিজের মতো করে বদলে নিতে পারে না। এই ডিভাইন জাস্টিস বা ঐশী ন্যায় বিচার খিলাফাকে অনন্য করে তোলে। ডেমোক্রেসিতে অনেক সময় চটকদার বিজ্ঞাপন বা টাকার জোয়ারে জনপ্রিয় হওয়া ব্যক্তিরা ক্ষমতায় চলে আসে, কিন্তু খিলাফা নেতৃত্ব চাওয়া বা বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ। এখানে আহলুল হিল্লাত আকাইদ বা সমাজের সবচেয়ে জ্ঞানী, সৎ ব্যক্তিরাই নির্বাচিত হয়। নেতার জনপ্রিয়তা নয়, বরং আমানতদারিতা, মেধা, তাকওয়াকে দেখা হয়। ফলে একজন প্রকৃত, দক্ষ এবং দুর্নীতিমুক্ত শাসক সমাজ পেতে পারে। আমি আজ আধুনিক গণতন্ত্রের বক্তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা যাকে জনগণের শাসক বলেন, সেই শাসক একজন সাধারণ নাগরিক কি তার এলাকার এমপি মন্ত্রীর সামনে দাঁড়িয়ে তার সম্পদের হিসাব চাইতে পারে? উত্তর হলো না। আজকের গণতন্ত্র একজন এমপির সাথে দেখা করতে হলে পটগোল লাগে, মন্ত্রীর ধুলোবালি রাস্তার পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। আর যদি কেউ সাহসের সাথে প্রশ্ন করে বসে, তবে তার কপালে জুটে জেল, জুলুম আর গুমের হুমকি। গণতন্ত্র শাসকরা হলো ভিআইপি আর সাধারণ মানুষের 5 বছরের ভোট দেওয়ার মেশিন। কিন্তু খিলাফার দিকে তাকিয়ে দেখুন, যেখানে শ্রেষ্ঠত্বের প্রমাণ লুকিয়ে আছে। ইতিহাস সাক্ষী, যখন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাধারণ এক যুবক জুব্বার কাপড় নিয়ে প্রশ্ন করেছিলেন, তিনি কোনো রাগ না রেখে উত্তর দিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন, যখন অর্ধ পৃথিবী শাসক হয়েও তিনি সিরা জামা কাপড়, ওটের রশি ধরে টানতেন, আর তার গোলাম ওটের পিঠে বসে থাকতেন। গণতন্ত্রের কোনো প্রেসিডেন্ট আছে আজ এই ত্যাগের সাহস দেখাবেন? আধুনিক গণতন্ত্র কি পেরেছে বিশ্বকে ক্ষুধামুক্ত করতে? পারেনি, কিন্তু খিলাফা তা করে দেখিয়েছে। পরিসংখ্যান বলছে, বর্তমান গণতান্ত্রিক বিশ্বে 1% মানুষের হাতে পৃথিবীর 99% সম্পদ বন্দী। যখন একদিকে টনের পর টন খাবার নষ্ট করে সাগরে ফেলে দেওয়া হয়, অন্যদিকে নিরীহ গাজায়, আফ্রিকায়, এশিয়ার বস্তিতে শিশুরা না খেয়ে মারা যায়, তখন বোঝা যায় গণতন্ত্রের অর্থনৈতিক মডেল কতটা অর্থহীন। খিলাফা কি করে দেখিয়েছিল? ইতিহাসের পাতা উল্টে দেখুন, যেখানে কোনো রূপকথা নয়, বরং বাস্তব প্রমাণ ছড়িয়ে আছে। ওমর ইবনে আব্দুল আজিজ এর খিলাফতের সেই সোনালী সময়ে মাত্র 30 মাস শাসন আমলে উত্তর আফ্রিকা থেকে খোরাসান পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরত, কিন্তু সেই টাকা নেওয়ার মতো এমন একজন দরিদ্র অভাবীয় মানুষ খুঁজে পাওয়া যেত না। গণতন্ত্রের কোনো আধুনিক রাষ্ট্র কি এই দাবি করতে পারবে যে তাদের দেশে একজনও ভিখারি নেই? আজকের পুঁজিবাদী গণতান্ত্রিক কি পেরেছে দারিদ্রকে এভাবে জাদুঘরে পাঠাতে? যখন একজন সাধারণ ইহুদি নাগরিক খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে মামলা করে জয়ী হন এবং খলিফা হাশিমকে সেই রায় মেনে নেন, সেটাই হলো প্রকৃত জাস্টিস। আজকের গণতন্ত্র কি কোনো সাধারণ মানুষ দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করে যে তার কল্পনা করতে পারে?
গণতন্ত্রের আইন ধনকূপ আর প্রভাবশালীদের ড্রয়িং রুমে, কিন্তু খিলাফার আইন আরশের আধিপত্যের কাছ থেকে আসে, যা অকাট্য এবং অপরিবর্তনশীল। গণতন্ত্র যেখানে মানুষকে দাসে পরিণত করে, খিলাফা সেখানে মানুষকে কেবল আল্লাহর গোলাম বানিয়ে অন্য সব গোলামি থেকে মুক্তি দেয়। তাই স্পষ্ট করে বলছি, মানব রচিত কোনো টুঙ্কু সংবিধান দিয়ে নয়, বরং অসামান্য ইনসাফ খিলাফা দিয়েই পৃথিবীতে শান্তি ফেরানো সম্ভব। গণতন্ত্র আজ ক্লান্ত, বিধ্বংস, ব্যর্থ, আর খিলাফা হলো সেই চিরন্ত সূর্য যা উদয় হওয়া এখন সময়ের দাবি। ইনসাফ চাইলে, শান্তি চাইলে খিলাফাই একমাত্র সমাধান। আল্লাহ হাফেজ।